নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুবই ভালো আছেন। চৈতিজ রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। অবশ্যই আপনারা মাছগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকে কী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখুন, ঠাকুমা মোচাগুলোকে বেছে নিচ্ছে। আজকে বাড়িতে গেস্ট আসছে। গেস্ট হচ্ছে বুড়ি, বৃষ্টি আর তার মেয়ে। আর সেই কারণে বাবা হচ্ছে এগুলো উজানিতেই কই মাছগুলো ধরেছিল, তো কই মাছগুলো রেখেছিল। পরের দিন ওরা আসার পরে এই কই মাছগুলোকে তেলকুই করার জন্য রাখা হয়েছিল। তো চলুন, বাবা হাঁড়ি থেকে কই মাছগুলো বের করে কই মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। তবে হ্যাঁ, আপনারা এখানে কিন্তু আবার কেউ খারাপ ভাববেন না, ছাই দিয়ে মাছগুলোকে কেটে কেটে পরিষ্কার করছে বলে। অ্যাকচুয়ালি গ্রামে গঞ্জে কিন্তু ছাই দিয়েই মাছ কাটা হয়। আর যেহেতু কই মাছ খুব স্লিপ করে, সেই ক্ষেত্রে কই মাছ কাটার জন্য ছাই ব্যবহার করা হয়। আর চলুন, বাবা এখানে মাছ ধুয়েও নিয়েছে, আর মাছ ধুয়ে কিন্তু একটা পাত্রে নুন হলুদ দিয়ে মাখিয়েও রেখে দিয়েছে। আর মা এখানে সব তরকারি হওয়ার জন্য মশলা কেটে বেটেও নিয়েছে। আর ঠাকুমার দেখুন এখানে মোচা কাটা কমপ্লিট, সঙ্গে মোচার তরকারির জন্য বেগুন আর আলুও কাটা কমপ্লিট। আর মা এখানে খুব তাড়াহুড়ো করে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছে। কড়াইতে তেল গরম হওয়ার পরেই কই মাছগুলোকে দিয়েছে। তবে হ্যাঁ, সব কই মাছ দেয়নি, কিছু কিছু কই মাছ দিয়ে ভেজে ভেজে পুরো কই মাছগুলোকেই ভেজে নিয়েছে। যেহেতু আমি দোকান যাই, তার জন্য মা একটু সকাল সকালই এই রান্নাটা করেছিল, আর আমারও খুব তাড়া ছিল দোকান আসার। আর চলুন, মা এখানে একটি গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছে। আপনারা কিন্তু বাড়িতে যদি গোটা মশলা থাকে সেটাকেও পেস্ট করে বেটে নিতে পারেন। যেহেতু আমার বাড়িতে গুঁড়ো মশলা ছিল, তাই মা এগুলোকে পেস্ট করে নেবে। আর তার জন্য মা দিয়েছে একটুখানি 1 চামচ হলুদ গুঁড়ো। আর যেহেতু এটা বাড়ির হলুদ গুঁড়ো, আপনারা জানেন যে আমাদের বাড়ির গাছের হলুদ গুঁড়ো ব্যবহার করা হয়, তাই একটুখানি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো 2 ধরনের আছে, একটি বাড়ির তৈরি আর একটি সানরাইজের জিরে গুঁড়ো। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। মা স্বাদের জন্য দুটোই দিয়ে দিয়েছে। আর দিয়েছে ধনিয়া পাউডার আর স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো, একদম 1 চিমটে। আর ওখানে পেস্ট তৈরি করার পরে মা দেখুন সব কই মাছগুলোকে ভেজে নিয়েছে। এরপর মা কই মাছগুলোকে ভাজার পরে কড়াইটা পরিষ্কার করে আবার কড়ার মধ্যে তেল দিয়েছে। তেল গরম হওয়ার পরে মা প্রথমে টমেটোগুলো দিয়ে দিয়েছে। টমেটোগুলো ভাজার সময় কিন্তু একটুখানি নুনও দিয়েছে, যেটা আমি স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গেছি। দেখুন টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মা এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছে। আর একটা কথা বলে রাখি, যেহেতু আমরা কই মাছের তেল কইটা একটু গ্রেভি গ্রেভি খেতে পছন্দ করি, তার জন্য আপনারা যদি পারেন টমেটোর সঙ্গে পেঁয়াজ একসঙ্গে পেস্ট করতে পারেন। আমার মা যেহেতু শিলনোড়াতে বাটনা বেটে অভ্যস্ত, সেই কারণে মা কিন্তু আর টমেটোটা বেটে দেয়নি। মা পেঁয়াজ বেটেছে, রসুন বেটেছে। আর হ্যাঁ, আমার মা কিন্তু এখানে শুধুমাত্র রসুন বাটাই ইউজ করেছে, আর কোনো আদা বাটা ব্যবহার করেনি। এই দেখুন রসুন, পেঁয়াজ আর টমেটো কেমন পেস্টটা সুন্দর করে মানে কষা কষা হয়ে গেছে। এরপর মা গুঁড়ো মশলার যে পেস্টটা রেডি করে রেখেছিল, ওই মশলার পেস্টটা দিয়ে দিয়েছে। এবার দেখুন একটু নাড়াচাড়া করছে মশলাগুলোকে কষানো অবধি। মা এইভাবে ঠিক নাড়াচাড়া করবে, দিয়ে মশলাগুলোকে কষছে। আর সত্যি বলতে কি, মশলাগুলো কষতে কষতে খুব একটা সুন্দর স্মেল এসেছিলো। আর দেখুন ফাইনাল লুকটা দেখুন, মশলা কষা হয়ে যাওয়ার পরে তেলটাও খুব সুন্দর ছেড়ে গেছে, আর কালারটা খুব সুন্দর এসছে। আপনাদের বাড়িতে কেমন করে কই মাছের তেল কই আপনারা রেসিপিটা তৈরি করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর দেখুন মা নাড়াচাড়া করার পরে মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে গেছে, তারপরেই মা কই মাছগুলোকে সুন্দর করে ওই মশলার উপরে দিয়ে দিচ্ছে। মা সব কই মাছগুলোকে সুন্দর করে দিয়ে একটু মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছে, আর কই মাছগুলোকে ভালোভাবে ওলট পালট করে নিচ্ছে, যাতে মশলাগুলো মাছগুলোর মধ্যে যেতে পারে, মিশে যেতে পারে, আর খেতে খুব সুস্বাদু হয়। এই দেখুন, এরপর মা সুন্দর করে মাছগুলোকে রেখেও দিচ্ছে ওলট পালট করে। আর দেখুন মা কী সুন্দর মানে কই মাছেরগুলোকে মিক্সড করে মা 2 মিনিট রাখার পরে কেমন কালারটা এসছে। তারপর মা একটুখানি জল দিয়েছে। আর হ্যাঁ, এটাতে তো কোনো বেশি জলই দেওয়া যাবে না, কারণ এটা যেহেতু তেল কই আর এটা গ্রেভি গ্রেভি খেতে হয়, সে কারণে মা কিন্তু একটু জল দিয়েই মাছগুলোকে আবার একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়েছে। চলুন, এবার ঢাকনাটা মা প্রায় 7-8 মিনিট দিয়ে রেখেছিল। আর হ্যাঁ, যেহেতু কই মাছের নুন ছিল, তাই আপনারা পরিমাণ মতো নুন নেবেন। আর এই হচ্ছে ফাইনাল লুক। আপনারা অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার এই চৈতিস রেসিপি পেজটিকে অবশ্যই আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আর আমার ইউটিউব চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।